গুড ইভিনিং বন্ধুরা, আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছি তারপরে থেকে আবারও শুরু করা হলো। তো এখানে দেখো চুমকিরা কালকে বাড়ি যাবে জন্য এখানে শপিং করলো, মার জন্য এই সোয়েটারটা নিল। তো তারপরে আমরা দুই বোনে চলে এসেছি বই মেলায়, আর বাকি সবাই বাড়িতে চলে গেছে, বাবা, নবন্তিকা, দিদা সবাই বাড়িতে চলে গেছে বই মেলা আর পুষ্প মেলা। তো আজকে উদ্বোধনের দিনে আমি ব্লগটা শ্যুট করেছি, এই অবধি দিতে পারিনি তোমাদেরকে। ফাইনালি আজকে দিন হলো দেওয়ার মতো। তো যাই হোক, চলো একটুখানি যাই ভেতরের দিকে। এত সুন্দর সুন্দর ফুল গাছ, তারপর শাক সবজির গাছ এসেছে না, কি বলবো তোমাদেরকে। দেখো, দেখলেই মন মুগ্ধ হয়ে যাবে, একদম মন প্রাণ জুড়িয়ে যায় একদম। সকালবেলা দেখলে বেশি ভালো লাগে। তো যাই হোক, রাত্রিবেলা লাইটের আলোতেও খুব সুন্দর দেখাচ্ছে। কোন্নগর বই ও পুষ্প মেলা দুইটা মাঠ জুড়ে হচ্ছে। একটা মাঠের মধ্যে দেখো সামনের দিকে অনুষ্ঠান হচ্ছে, আর চারিদিকে সারি সারি করে বইয়ের দোকানগুলো আছে, আর মাঝখানে এই যে ফুল, শাক সবজি, ফল অনেক কিছু রেখেছে। তো চলো এক এক করে দেখি, এনজয় করি। উপরে ড্রোন দিয়ে ক্যামেরা হচ্ছে। আমরা অবশ্য বেশিক্ষণ থাকবো না, কারণ বাবান চলে গেছে বাড়িতে। ও যে কী হইহট্টগোল করতেছে সে ভগবানই জানে। অবশ্য অবন্তিকার বাবার কাছে সব বাচ্চারাই অনেকক্ষণ থাকে, কোনো কান্নাকাটি ছাড়াই। ও বাচ্চা খুব ভালোবাসে, আর বাচ্চারাও ওকে খুব ভালোবাসে। তো যাই হোক, দেখো এখানে কত সুন্দর ক্যাপসিকাম, তারপর কত ধরনের বেগুনের গাছ, সিম গাছ, কমলা গাছ। মনে হচ্ছে যে এখনই না যাই, কিন্তু আমাদের তাড়া আছে, আর একদিন আসবো। মানে যেদিন ব্লগটা শ্যুট করেছি সেদিন তো প্রথম দিন ছিল, পরে আর একদিন এসেছি অবন্তিকাকে নিয়ে, অবশ্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চুমকিরা যেহেতু পরের দিনে বাড়ি চলে যাবে, তো ও আর এই মেলাটা দেখতে পারবে না। তো আমরা শপিং করে তারপর হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলাম। তো সামনে বইমেলা শুরু হয়েছে, আজকে যেহেতু উদ্বোধন ছিল, তো সেই জন্য ঢুকে পড়েছি আর কি। সিম কেমন করে লাগাইছে টপ। সুন্দরী কমলা, জোরে তালি সুন্দরী কমলার জন্য। মিউজিক। কমলাগুলো বেশ দেখো। সুন্দরী আলিয়া আলিয়া পরে রে। তো বন্ধুরা, বললাম না যে দুইটা মাঠ জুড়ে মেলা। তো প্রথমের মাঠটাতে তো দেখলে, তারপরে উল্টো দিকে মাঠটাতে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ দোকানগুলো এখনও অবধি ঠিকঠাক করে লাগায়নি, আর কত সুন্দর সুন্দর জিনিস এসেছে। মনে হচ্ছে যে নেই, কিন্তু দাম দেখছি অনেকটাই বেশি। তো মেলাতে এরকম হয়ই, দাম দর করে নিতে হয়। তো আমাদের নেওয়ার ইচ্ছা নেই যেহেতু, সেই জন্য আর বেশি দাম দর করিনি। জিনিসগুলো দেখে দেখে দুই বোনে চোখ মন দুটোই ভরে নিয়ে তারপর চলে যাচ্ছি বাড়িতে। দেখো শাড়িটা কি সুন্দর। অবন্তিকার বাবা যদি কাছে থাকতো, পাশে থাকতো, তাহলে আমি ওকে বলতাম যে এটা কিনে দাও। তো ও যেহেতু নেই, আর আমার একার পক্ষে নেওয়ারও সাহস নেই। আর আজ অবধি আমি কোনো জিনিস না বলে নেইনি এখনও অবধি। ও অর্ডার দিয়েছে, তারপর হয়তো একা গিয়ে নিয়েছি, আর না হলে ওকে সঙ্গে করে মানে নিয়ে গিয়ে তারপর পছন্দ করে নিয়েছি। এ হচ্ছে আমার জিনিস কেনাকাটার। আর এমনিতে সবজিপাতি এগুলো তো আর কি, মানে পোশাক আশাক এগুলো না কোনো দিনও ওর পছন্দ ছাড়া এখনও অবধি কিনিনি, তো সেই জন্য সাহস পাই না। তো চলো দেখো, এখানে কুর্তার সেটগুলো খুব সুন্দর সুন্দর এসেছে। জানি না কত দাম, কি সমাচার, তো জিজ্ঞাসাও করিনি। তবে এই স্কার্টগুলো না নিউ টাউনে, নিউ মার্কেটে আর কি 300 টাকা করে দিচ্ছিল। আমরা নিউ মার্কেট থেকে আজকেই এসেছি আর কি।
মানে যেদিন ব্লগটা দেখেছো সেই দিনে নিউ মার্কেটে যাওয়া হয়েছিল। ভিক্টোরিয়া থেকে আমরা সোজা গেছিলাম নিউ মার্কেটে ঘোরাঘুরি করে তারপর কোন্নগরে শপিং মলে মার জন্য একটা সোয়েটার নিলাম। নেওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি, তার মধ্যে আর কি মেলাতে ঢুকে পড়েছি। আর অবন্তিকার বাবা, অবন্তিকা দিদা টোটোতে করে বাড়ি চলে গেছে, কারণ ওরা খুব মানে পরিশ্রম হয়েছে ওদের আর কি। আমাদেরও হয়েছে হাঁটতে, আর মানে টান সচ্ছে না, পাটা একদম কেমন যেন হয়ে আসতেছে। তারপরেও শক্ত আর কম না আমাদের, সেই জন্য আর কি ঢুকে পড়েছি মেলার মধ্যে। এখানে একটা সোয়েটারের দোকানও বসেছে, তো এখানকার সোয়েটারগুলো দেখছি একটুখানি আলাদা স্টাইলের। তো এগুলো মেয়ে বাচ্চারা এগুলো পরলে বেশি ভালো লাগবে। মানে আমরা যেহেতু গ্রামের মানুষ না, এরকম জিনিস পরতে একটুখানি কেমনই যেন মনে হয়। তো এদিকে লোকের জন্য ঠিক আছে, কারণ এই পাশের লোক সব ধরনের জিনিস উপভোগ করে। আর আমাদের গ্রামের মানুষ একঘেয়েমি জিনিস পরতে পরতেই নিজের ওটা ব্র্যান্ড বানিয়ে ফেলি, যে এরকম জিনিস হলে আমরা পরবো, না হলে অন্য কোনো জিনিস পরবো না। বিশেষ করে আজকে যেমন মার সোয়েটারটা নিলাম, আর লং সোয়েটার নিয়েছি, তো একদমই সিম্পল একটা সোয়েটার নিয়েছি, একদম হালকা কালার, আর পুঁথির কিছু কাজ করা আছে, হুপ লাগানো, তো একদম সফট। আর দাম নিয়েছে হচ্ছে 1450 টাকা, নর্মালের মধ্যে আর কি। তো এখানকার যে সোয়েটারগুলো, এগুলো যদি মাকে দেখাতাম তো মা একদম মানে বললো তোদের সোয়েটার নেওয়ারই দরকার নেই, এরকম করে বলে দিত মুখের উপরে। তো যাই হোক, আমরা এদিকে দেখো মেলাটা ঘুরে ঘুরে দেখছি, কোনো কিছু কেনার নেই, কোনো কিছু নেই, শুধু তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি। তারপর আমরা বাড়ি চলে গেছি। বাড়িতে গিয়ে আর কোনো রকম ক্যামেরা করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। রাত্রিবেলা গিয়ে তো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। পরের দিন তো সকালবেলা কি বলবো, ওরা যেহেতু বাড়ি যাবে, তো তার জন্য রান্না বাড়া। আর তার মধ্যে শনিবার দিদার নিরামিষ একবার রান্না করলাম, তারপর চুমকি আর বাবানের জন্য মাংস করলাম। মামাও এসেছিলো আমাদের বাড়িতে। অবন্তিকার বাবা তো অফিসে ছিল, তো বেডিংপত্র বাচ্চা কাচ্চা নিয়ে আমি কেমন করে শিয়ালদা অবধি আসবো, তো বুঝতে পারছিলাম না। তো মামা ফোন করেছিল যে আমি যাচ্ছি, পরে মামা এসেছে। তো মাংস রান্না করলাম, সব কিছু রান্নাবাড়ি করে টিফিন করিয়ে দিলাম, পুরি টুরি এগুলো করার পর শিয়ালদা চলে এসেছি। তো প্রথমে যাওয়ার কথা ছিল তিস্তা তোর সাথে, তো লোকালে যাচ্ছে আর কি। খুবই খারাপ লাগছে, কয়েকদিন ধরে টিকিট কাটার জন্য পয়সা তারপর সব কিছু দিয়েছিলাম টিকিটওয়ালাকে, তো করে দিতে পারেনি। আর এই সময়টা না টিকিট করা মানে খুবই একটা ঝামেলার কাজ, সহজে হতে চায় না। তো 3-4 দিন অপেক্ষা করলাম, এরকম করে হলো না। তো ফাইনালি আর কি ওরা লোকালেই যাচ্ছে। বাড়িতে দাদু নাকি অসুস্থ হয়ে গেছে, জ্বর, ঠান্ডার দিন না, বয়স্ক লোক, আর তার মধ্যে চুমকি একটা কাজে ঢুকবে, সেই জন্য আর কি ওরা বাড়ি যাওয়ার খুব তাল ছিল, তো লোকালেই যাচ্ছে। বাবান একটুখানি দুষ্টুমি করে, তো বাবানকে বোঝালাম যে বাবান দুষ্টুমি করো না। আর তাছাড়া ওর মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না, ওর মার সঙ্গে ওর যে এত অ্যাটাচমেন্ট কি বলবো তোমাদেরকে। ওর মাকে বাথরুম অবধি একা যেতে দেয় না, এরকম পরিস্থিতি। তো বাবানকে বোঝালাম যে তুমি কান্না করবে না, মানুষ খারাপ বলবে, হ্যান ত্যান, তোমরা সবাই মিলে একসঙ্গে দিদি বাড়ি যাচ্ছ, এরকম করে বোঝালাম। জানি না কি হবে, তো খুব টেনশন হচ্ছিল। তারপরে বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন একদম ওরা বাড়িতে পৌঁছে যাওয়ার পর সন্ধ্যাবেলা আমি ভিডিও স্টার্ট করেছি। তো আজকে অবন্তিকা বায়না ধরেছে ও বইমেলাতে যাবে, আর তার মধ্যে আমার দিদা ওর হাতে কয়েকটা টাকা দিয়েছে, তো সেই টাকারই আর কি গরম, ও নাকি বই নিবে। তো ঠিক আছে চল, বই নিবি যখন আর কি করার। তো ওকে নিয়েও গেলাম হচ্ছে বইমেলাতে। চুমকির সাথে যেদিন এসেছিলাম সেদিন উদ্বোধন ছিল, সেরকম কোনো কিছুই দেখতে পারিনি। তো আজকে দেখো এখানে এই যে
কত ধরনের ফুল এসেছে, এগুলো কাঠের, তারপর গমের, অনেক কিছু মানে দিয়ে ফুল বানিয়েছে। কি সুন্দর, দেখে খুব পছন্দ হলো, তো নেওয়ার ইচ্ছা হলো। তো ওই যে ভাড়া বাড়ি, ওই বলে আর কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তারপরে এখানে দেখো অবন্তিকা একটা বই পছন্দ করেছে, তো ওর বইটা নিয়ে নিল আর ওর পয়সা দিয়ে দিল। পয়সা এমনভাবে আর কি বই পছন্দ করেছে কি বলবো, যে টাকাটা দিতে দিয়েছে ওই টাকারই বইয়ের দাম হয়েছে। পরে সবটাই দিয়ে দিয়েছে, মনটা একটুখানি খারাপ। তো ওর বাবা বলছে ঠিক আছে, তোর খাওয়া দাওয়ার টাকা আমরা দেবো। তারপর চলে আসলাম এই যে এই বইয়ের দোকানটাতে। তো এখানে অনেক বই আছে যেগুলো অফারেও চলছে। তো আমাদের ঘরে গীতা নেই, তো সেই জন্য ভাবলাম যে একটা ভগবত গীতা নেই আর শ্রীকৃষ্ণের একটা বই নেই, তো দুইটা বইয়ে কম্বোর মধ্যে আছে, তো এখান থেকে নিয়ে নিলাম। টাকা পয়সা ফেলে, টাকা পয়সা ফেলে $33। তো বন্ধুরা, পরের দিন সকালবেলা অবন্তিকার স্কুল ছিল, তো সেই জন্য সকাল সকাল আমি টিফিন বানাচ্ছি। এখানে দেখো পাস্তা বানাচ্ছি আজকে। গরম জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি একটুখানি তেল, তারপরে পাস্তাগুলো ঢেলে দিয়ে দিলাম, সেদ্ধ করে নিয়ে সুন্দর করে একটুখানি পাস্তা ওর জন্য রান্না করে আগে টিফিনে দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো। পাস্তার মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছ এখানে গাজর নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর ইয়েলো বেল পেপার নিয়েছি। এগুলো একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে পাস্তাগুলো দিয়ে দেব। মশলা একটুখানি দেব, আগেরই মশলা করা আছে, তো সেগুলো একটুখানি দিয়ে দেব। সস টস দিয়ে রান্না করে নিয়ে নেব। পাস্তাটা হচ্ছে বিদেশি খাবার, সম্ভবত ওই ইটালিয়ান খাবার। তো ওদের মতো তো আর আমরা রান্নাবাড়ি করতে পারবো না পাস্তাটাকে, তো আমরা আমাদের মতো করে আর কি রান্নাবাড়ি করে নিই মাঝে মধ্যে। ইউটিউব, তারপর সোশ্যাল মিডিয়া এগুলো দেখে আর কি শিখেছি, এই আর কি। আর প্রত্যেকবার তো আর ভিডিওর মতো করে রান্না করা যায় না, তো মাঝে মধ্যে নিজের মন মতো আর কি যা মন চায় তাই দিয়ে একটুখানি ভেজে ভেজে নিলেই হয়ে যায় আর কি পাস্তা রান্না। তো এরকম করে রান্না করে খেলেও কিন্তু খারাপ লাগে না, বাচ্চারা তো বেশ ভালোই বাসে। বিশেষ করে আমার মেয়ে পাস্তা, তারপর ম্যাগি, তারপর মানে চাউমিন, এগুলো খেতে খুব ভালোবাসে। সেরকম রান্না করে না দিলেও ও এগুলো করে খাবারের প্রতি খুব মানে লোভ লালসা। আর বিশেষ কথা হলো যে আমার মেয়ে না খুব খাদ্যরসিক। ও কোনো খাবার যদি আমি বানাই তাহলে ও একদম মানে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, খেলা, বই পড়া, তোমার সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই রান্নাঘরে মানে দাঁড়িয়ে থাকবে এপাশে ওপাশে, কেমন করে রান্না করতেছি না করতেছি, বারবার বলবে যে মা কতক্ষণে হলো কতক্ষণে হলো, এরকম পরিস্থিতি। তো যাই হোক, আমি একটুখানি আদা রসুন তারপর জিরা বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো চিলি সস দিয়েছিলাম, গ্রিন চিলি সস, তারপরে দিয়েছি হচ্ছে সয়া সস। তারপরে আমি এর মধ্যে দিলাম হচ্ছে পিৎজা মশলা, যেটা একদম অরিগানো অনেক কিছু মিক্স পিৎজা মশলা থাকে না, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা একটুখানি ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে ভেজে রাখা সবজিগুলো। দেওয়ার পর পাস্তাগুলো দিয়ে নেব, তারপর হালকা করে একটুখানি লবণ ছিটিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিজ। তো চিজটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। চিজটা মেল্ট হলে পরেই আমি একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার পাস্তা রেডি।
তো অবন্তিকাকে ওর বাবা নিয়ে গেল স্কুলে, তারপর আমি খেতে বসেছি পাস্তা। তো অবন্তিকার বাবারও জন্য আজকে পাস্তাই টিফিনে দিয়ে দিয়েছি। আর তাছাড়া কালকে রাত্রিবেলার ভাত তরকারি সবই আছে, তো সেটা খেয়ে ও অফিসে চলে যাবে। তো বন্ধুরা, তোমরা এই যে ব্লগটা দেখতেছো, এইটা ব্লগ অনেক কয়েকদিনের ভিডিও টুকটুক করে শ্যুট করেছি, সেটা একসঙ্গে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিদা, চুমকি, বাবান ওরা যাওয়ার পরে না আমার ব্লগ করার একদম মানে এনার্জিটাই নষ্ট হয়ে গেছে। না এডিট করতে মন চায়, না ব্লগ শ্যুট করতে মন চায়। মানে এই কয়েকদিন কত সুন্দর আমরা হাসি খুশি ছিলাম, তারপরে ওরা চলে যাওয়ার পর মানে ঘর একদম পুরো মানে কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কোথাও কোনো শোর নেই, শব্দ নেই, কোনো খেলার আওয়াজ নেই। ভাই বোনের দুইজনে মানে অবন্তিকা আর অবন্তিকার ভাই মিলে মানে খুব সুন্দর খেলা করতো, হই হই করতো, বেশ ভালোই লাগতো। হ্যাঁ, দিনগুলো যে কেমন করে কেটে গেল বোঝাই যায়নি। ওরা চলে যাওয়ার পর ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছিল না, কি বলবো। তার মধ্যে আমার শরীরটাও অত একটা ভালো ছিল না, বিশেষ করে চোখ। তো যখনই আমি এডিট করতে ধরি তখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, এডিট করতেই পারি না। তো মাথা চিপে ধরে থাকি, যখনই মোবাইলটা হাতে নেই স্ক্রিনের দিকে তাকালেই মনে হচ্ছে যে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, চোখ ব্যথা শুরু হয়ে যায়। তখন মোবাইল টোবাইল রেখে ওই চুপচাপ শুয়ে থাকি, ঘুমিয়ে পড়ি, আর মানে কিছুই করতে পারি না, এরকম অবস্থা আমার হয়ে গেছে কয়েকদিন। তো যাই হোক, ওরা যাওয়ার একদিন পরে ফাইনালি অবন্তিকার অ্যানুয়াল ফাংশন ডে চলে এসেছে। আজকে ওকে যেতে হবে 9টার মধ্যে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়ে দুই মা বেটি মিলে স্নান করে নিলাম, শ্যাম্পু করে নিয়েছি। যতই হোক অ্যানুয়াল ফাংশন ডে, আর অবন্তিকা সঙ্গে নাম দিয়েছে, তো ওর প্রোগ্রাম দেখতে যাব। তো প্যারেন্টসরা যাবে হচ্ছে ওই 4টার দিকে। তো ওকে বলেছিল টিফিন নিয়ে যাওয়ার কথা, তো টিফিনে আমি বানিয়ে দিচ্ছি সেমাই, আর ওর খাবার রেডি করলাম। কালকে রাত্রিবেলা ভাত রান্না করেছি, তো সেই ভাত রয়ে গেছে। তো ওই ভাতগুলো আমি সকালবেলা কি করলাম, একটুখানি পনির, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মটরশুঁটি এগুলো দিয়ে ফ্রাই করে নিয়ে ফ্রাই রাইস। আর কালকে রান্না করেছিলাম রাত্রিবেলা লাউ শাক, তো সেই লাউ শাক রান্না করেছি মাছ দিয়ে। লাউ শাকের ডাঁটা, বেগুন, আলু, মাছ দিয়ে করেছি। তো ও না ওই সবজিপাতি খেতে চায় না সেরকম, সেই জন্য পনির দিয়ে ভাতটা ভেজে দিলাম। ও এখন খেতে বসেছে, আমিও খেয়ে নিচ্ছি। আর অন্যদিকে আর কি সময়টা হচ্ছে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি, খুব তাড়াহুড়ো, 9টার মধ্যেই যেতে হবে। তো ওকে দিয়ে আসব, তারপর আমি যাব হচ্ছে 4টার দিকে। তো ওকে দিয়ে আসাটাই আর কি চাপ। সকাল 7টার মধ্যে যেহেতু অবন্তিকাদের স্কুল, 7টার মধ্যে হলে ওর বাবাই দিয়ে আসতো। আর এই মানে আমি যখন দিয়ে আসার একটা হয় না, তখন কাজকর্ম এটা সেটা করতে করতে খুব তাড়াহুড়ো বেজে যায়। আর আজকে যেহেতু দেরিতে, তো সেই জন্য অবন্তিকার বাবা দিতে যেতে পারেনি, ও অফিসে চলে গেছে আগেই, আমাকে যেতে হচ্ছে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এইদিকে দেখো সেমাইটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটুখানি দিয়ে দিলাম হচ্ছে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছে। আর সময় নেই, আর অবন্তিকা তো খুব তাড়াহুড়ো করতেছে, বলছে মা তোমার এখনও হয় না, তাড়াতাড়ি করো। মানে ওর আজকে প্রোগ্রাম, বুঝতেই পারছো, ওর মানে বুকের ভিতরে একটা ধকধক ভাব তো আছেই, আর যাওয়ারও খুব তাড়া আছে। তো যাই হোক, গরম গরম অবস্থায় ওর টিফিন বাটিটা মানে টিফিন বাটিতে দিয়ে দিলাম মুখারিটা মেরে, তারপর চলে আসলাম রবীন্দ্র ভবনে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক মানে লোকজন, প্যারেন্টস। তো অবন্তিকাকে দিয়ে গেছিলাম বাড়িতে, তারপর 4টার দিকে আমি চলে এসেছি। আর সকালবেলা তো রবীন্দ্র ভবনের ভিতরে আর কি ঢুকতে দেয়নি, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর আমিও বাড়িতে গিয়ে চুপচাপ শুয়ে বসেছিলাম। তো তারপরে দেখো ওই ড্রেস পরা অবস্থায় একদম ফ্রেশই ছিলাম, তো চলে এসেছি। এখানে আসার পর অবন্তিকার বাবাকে খুব মিস করছিলাম। প্রত্যেকটা বাচ্চার বাবা মা দুজনেই এসেছে। তো আমিও অবন্তিকার বাবাকে ফোন করছি বারবার যে তুমি কত দূরে। ফাইনালি অবন্তিকার প্রোগ্রাম শুরু হওয়ার আগে ও এসে পৌঁছে গেছে। তো এখন দেখো অবন্তিকার প্রোগ্রাম হচ্ছে। মানে প্রথমে তো অবন্তিকা কোথায় খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে ফাইনালি খুঁজে
পেয়েছি আর কি। তো দুই পাশে দুই দল, মাঝখানে দেখো দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা হচ্ছে অবন্তিকা, শাড়ি পরেছে, মেকআপ করিয়ে দিয়েছে, চেনাই যাচ্ছিল না একদম। তো বন্ধুরা, অবন্তিকাদের স্কুলে প্রোগ্রাম দেখার পর লাস্টে প্যারেন্টসদের জন্য ছিল টিফিন, ছিল হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি একটা করে ছিল, তারপর বাচ্চাদেরকে নাকি টিফিনে দিয়েছিল কেক, প্যাটিস এগুলো। তারপর ওগুলো তো খেয়েছে, তারপর বিরিয়ানি নিয়ে বাড়িতে এসেছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন আমি রান্না করেছি হচ্ছে যে বেগুনি, তারপর লাউয়ের পাতা, ধনে পাতার এগুলোর একটা চাটনি, পাঁপড় ভাজা, আর করেছি খিচুড়ি। তো আমার পিরিয়ড হয়েছে, তো আমি পূজা করতে পারছিলাম না। তো অবন্তিকার বাবা অফিস থেকে এসে তারপর পূজা করছে। আর এখানে দেখো সুন্দর করে পাঁচালিও পড়ছে। দৈব যুগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল। অতি তার চিররুগ্র অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খাই দুজনে, তাই নারী ভাবি মনে করিছে কামনা, নিরব পথিলে করে। তো যাই হোক বন্ধুরা, অনেক কদিন ধরে ভিডিও শ্যুট করার পর আজকে একটা ব্লগ দিতে পারলাম তোমাদেরকে। তো কালকে থেকে ফ্রেশ ব্লগ আসবে। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও। তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। টাটা।